কুলপিতে পরিবারের সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলাকারী আইনজীবী খুন। আইনজীবীর পরিবারকে পুলিশ নিরাপত্তা নির্দেশের পরেও হুমকি, হুঁশিয়ারি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এসপি ডায়মন্ড হারবারকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। কেন পুলিশ নিজে খুনের ধারা প্রয়োগ করল না, কেন হাইকোর্ট হস্তক্ষেপ করার পরে খুনের ধারা দেওয়া হলো, তাই নিয়েও তদন্তকারীদের ভূমিকায় উষ্মা প্রকাশ করে আদালত। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। পুলিশের তদন্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। টিটাগড় থানার তদন্তকারী অফিসার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারকে মেডেল দেওয়া উচিত, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। জানা গিয়েছে, টিটাগড় থানার অন্তর্গত একটি বাড়িওয়ালা ভাড়াটের সংঘাতের ঘটনায় মৃত্যু হয় বাড়িওয়ালার পক্ষের এক সদস্যের। ভাড়াটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি খুনের ধারা 302 যোগ না করে 304 ধারা প্রয়োগ করে। তদন্তে গতি প্রকৃতি দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, কেন 302 ধারা যোগ করা হয়নি। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আদালতে মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বর্ষবরণের আনন্দে মদের রেকর্ড বিক্রি রাজ্যে। পুজোর থেকেও বেশি মদ বিক্রি হলো এবারে বড়দিন ও বর্ষবরণে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর রাত 11:30 পর্যন্ত রাজ্যে প্রায় 750 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। হিসেব বলছে, অন্য সাধারণ দিনের তুলনায় এই 7 দিনে 40% বেশি মদ বিক্রি হয়েছে, যা গতবারের মদ বিক্রির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে বড়দিন ও বর্ষবরণের আনন্দে। আবগারি দপ্তর সূত্রে খবর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এই 3 জেলায় সবথেকে বেশি বিক্রি হয়েছে। দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সবথেকে বেশি হয়েছে। দামি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রির পরিমাণ কিছুটা কম। প্রসঙ্গত, এবারের পুজোয় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল 600 কোটি টাকা।